মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত। টানা বর্ষণে ডুবেছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্ভোগ ভোগান্তি চরমে। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, পানিবন্দী 10,000 পরিবার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পুরো সড়ক পানিতে থই থই, যান চলাচলের সুযোগ নেই। তাই কাঁধে করেই সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী, ছড়া ও খালের পানি। তলিয়ে গেছে বাড়িঘর, মাছের ঘের, রাস্তাঘাটও জলমগ্ন। দিঘিনালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘর বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানি তো বাড়তে আছে, মানুষের কি করবে? মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি এক গলা হয়েছে। আর এখানে মুসলিম পাড়া খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট পাইছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। বাঁধের 10টি স্থানে ভাঙনের কারণে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট ভয়াবহ। সব ডুবে গেছে, ঘর দুয়ার কিছু নাই, সব শেষ। কোনো খাবার হাইনো আন্ডা হানি গরিতে হানি বাচ্চারা কামদের। আমরা ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা বাল বাচ্চারা বাতায় কষ্ট করি, ঘরের চাইল্ড কিছু নাই। আমার বয়সে আমি এই জায়গায় পানি দেখিনি, এখন এরকম পরিমাণ পানি হয়েছে, আমরা খানার সংকেত তো দূরের কথা, আমাদের পানিরও সংকট হয়ে গেছে এখানে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানিও বেড়েছে ভারী বৃষ্টির কারণে। জলমগ্ন নদী তীরের এলাকাগুলো। এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবেছে। 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।